লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি হাত জোর করছি আপনার কাছে, আমাকে একবার দেখা করে দিন। না না, আপনি দয়া করে এইভাবে বলবেন না। দেখুন, আপনি কুশবাবুর সঙ্গে দেখা করতে চাইছেন, ঠিক আছে, কিন্তু আপনার ওনার সঙ্গে কি দরকার বলুন তো? কুশবাবু? হ্যাঁ, কুশবাবু, মানে আপনি যার সঙ্গে দেখা করতে চাইছেন তার নামটাই জানেন না? দেখুন, আপনি আমার সমস্যাটা বুঝতে পারছেন না। আমার ওনার সঙ্গে দেখা করাটা খুব জরুরি। আমি যা বলার সব সরাসরি ওনাকে বলতে চাই। আপনি প্লিজ আমাকে একবার দেখা করে দিন। একটু পরে তো পুষ্পবাবু বাড়িতেও ফিরবে, এই মেয়েকে বরং সঙ্গে করে বাড়িয়ে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আপনি কুশবাবুর সঙ্গে দেখা করতে চান তো? ঠিক আছে, আমি আপনাকে ওনার সঙ্গে দেখা করার ব্যবস্থা করিয়ে দিচ্ছি। আমাকে একটু সময় দিন, আমি আসছি। আসুন আসুন আমার সঙ্গে। আসুন আসুন। কাকু! রাঙাবো, একবার শোনো। হ্যাঁ, শোনো শোনো। এসো না তাড়াতাড়ি। এই, তুমি কাকে সাথে করে নিয়ে এসেছো? এই রাঙাবো, ও তোমার বাপের বাড়ির লোক নয় তো আবার? না না সোনাদি, আসলে উনি না তোমাদের রাঙা ঠাকুরপোর সঙ্গে একবার দেখা করতে চান। দেখো রাঙাবো, তুমি সত্যি কথা বলো, ও তোমার বাপের বাড়ির লোক কিনা? যদিও ওকে দেখে মনে হচ্ছে না তোমার বাপের বাড়ির লোক, কিন্তু তবুও রাঙাবো, ও এই বাড়িতে থাকতে চাইবে না তো? বাবা তুমি যেন ওকে নিয়ে আবার রান্নাঘরে না ঢোকো। ও যদি এই বাড়িতে থাকার চেষ্টা করে কোনোভাবে, আমি কিন্তু লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবো রাঙাবো। আরে বাবা, বলছি না আমি ওকে চিনি না। ও কুশবাবুর সঙ্গে একবার কথা বলতে চাইছে। দুপুরবেলা এলো, ভাবছি একটু যদি খাবার কথা। খবরদার রাঙাবো। আরে অন্তত চা একটা চা, এই গরমে আবার চা খায় কে? তো এলো। চুপ করো তো তুমি। আর চিনি না জানোই না যখন, তুমি আবার এই গরমে ঢুকে চাটা করতে যাবে কেন? কোনো দরকার নেই। না না, কোনো দরকার নেই। গ্যাসটা জ্বালিয়ে তোমার ক্ষতি করে দেবে। তার থেকে বরং ওই বাড়ির গাছে লেবু আছে, ওটা পেরে আনো। আর তোমার বর তো নুন চিনি আনে, ওই নুন গুলে নুনের শরবত, আরে বাবা, নুন চিনি গুলে এই লেবুর শরবত করে দাও। কি ব্যাপার? কি হয়েছে শোনাবো? কি মেয়েটি? বড় মা, আসলে উনি না কুশবাবুর সঙ্গে দেখা করতে চাইছেন। কি দরকার? আমার ওর সাথে খুব জরুরি দরকার রয়েছে, একটু ওকে ডেকে দিন না। আপনি একটু অপেক্ষা করুন, উনি তো ফ্যাক্টরি থেকে আসবেন একটু পরে, একটু দাঁড়িয়ে যান। না না, অত সময় নেই, আমি অতক্ষণ অপেক্ষা করতে পারবো না। আপনি একটু ফোন করুন না, ওনাকে একটু ডেকে পাঠান না, খুব খুব দরকার। এই ফুলবউ, এই মেয়েটার না ভাব আমার ঠিক ভালো ঠেকছে না। কি মতলব বলতো? জানো না, আমাদের কি মজা দেখে যাও। আপনি প্লিজ একটা ফোন করুন না ওনাকে। কি আশ্চর্য, আপনি এমন অস্থির অস্থির কেন করছেন বলুন তো? মানে আমি একটা মানুষকে হঠাৎ করে ফ্যাক্টরি থেকে ডেকে আনবো, তার আগে তো আমাকে জানতে হবে যে কি দরকার আপনার। আপনি কি ক্লায়েন্ট, মানে বিজনেস পারপাসে দেখা করতে চাইছেন রাঙা ঠাকুরপুর সাথে? না না, আমি ওনার কোনো ক্লায়েন্ট টাইম নই। আমার ওনার সাথে অন্য দরকার রয়েছে, সেটা উনি না আসলে আমি বলতেও পারবো না। প্লিজ আপনারা কেউ একটা ফোন করুন না, একটু তাড়া দিন না ওনাকে আসার জন্য। কি ব্যাপার? কি হয়েছে? উনি কে? জানি না গো, দেখো না, রাঙা ঠাকুরপুকে এই মেয়ে বাড়ি বয়ে খুঁজতে চলে এসেছে। কি ব্যাপার কে জানে? বাবান? বাবানকে খুঁজছে? হ্যালো হ্যালো, শোনো না কুশবাবু, হ্যাঁ বলছি যে ওই মালবিকা বলে একজন এসছেন, তোমার সঙ্গে দেখা করতে চাইছেন, বাড়িতে এসছেন বুঝলে। মালবিকা? সে কে? এই নামে তো কাউকে চিনি বলে মনে হচ্ছে না। জানি না, আমিও চিনি না। ওই তোমার সঙ্গে বারবার দেখা করতে চাইছে বুঝলে। ওই দেখে তো মনে হচ্ছে খুব জরুরি কিছু একটা দরকার। কেমন অস্থির অস্থির করছে জানো তো। আমার কেমন একটা অদ্ভুত লাগছে মহিলাকে দেখে, ব্যাপারটা ঠিক
কুশবাবু, তুমি একটু ফাঁকা থাকলে একটু তাড়াতাড়ি এসো না, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি এসো না একবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পাখি আমি আমি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এমন কেন করছেন উনি? কেমন যেন ভয় ভয় করছে। সবকিছু যেন ঠিকঠাক থাকে ভোলা মহেশ্বর। টাকাটা রাখুন, ওটা গুনে নেবেন। আরে কি করছেন সমরবাবু আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এভাবে কেউ টাকা ফেরত দেয়? টাকাটা নিন, কারণ যে কাজের জন্য আমি টাকাটা নিয়েছিলাম সে কাজটা করা সম্ভব না, তো সেই কারণেই টাকাটা ফিরিয়ে দিচ্ছি। কথা বলি লাভ নেই আর। সমরবাবু আপনাকে আমি কি করে বোঝাবো? আচ্ছা ও তো ছোট, ছেড়ে দিন, আপনার তো বয়স হয়েছে, আপনি একটু বুঝুন। হ্যাঁ, হাতের লোক কিভাবে কেউ পায়ে ঠেলে? কেউ ঠেলে না। রাখুন তো টাকাটা, রাখুন। বোকার মতো কেন আপনি এসব কাজ করছেন? আপনি আমার কথা শুনুন, বাদ দিন সবার কথা। এরপর থেকে এ ব্যাপারে সমস্ত কথা আপনি আমার সাথে বলবেন, আমার সাথে, ওকে? দেখুন, কথা বলে কোনো লাভ হবে না। আমি আমার বাবাকে খুব ভালো মতো চিনি, উনি কিছুতেই রাজি হবেন না। সমরবাবু আপনি একটু বোঝার চেষ্টা করুন, ওনাকে বোঝান। আপনার বাবা তো, ওনার বয়স হয়েছে, উনি নিশ্চয়ই বুঝবেন। আর আপনাকে আমি একটা কথা বলছি, আপনি একটু বুঝুন তো, ওনার পরে তো সব কিছু আপনার। তো কেন বোকামো করছেন? রাখুন রাখুন রাখুন, টাকাটা রাখুন। আরে রাখুন। আচ্ছা এই নিন, পুরোটা রাখুন। রাখুন আপনি, আমি বলছি রাখুন রাখুন। ইয়েস প্লিজ। বলছি তো বাবা কিছুতেই রাজি হবেন না। এগুলো এটা রাখুন সমরবাবু, আপনি শুধু সইটা করিয়ে নেবেন, বাকিটা আমি হ্যান্ডেল করে নেব। শুধু তো কাগজে সইটা করিয়ে নেওয়া, ব্যাস। বাকি আর কি কাজ আছে বলুন? লোকটা তো ঠিকই বলছে, বাড়িতে মহালক্ষ্মীর পুজো হয় আর আমি হাতের লক্ষ্মী পায়ে ঠেলবো না, সেটা হতে পারে না। ঠিক আছে, আপনারা যখন বলছেন আমি আরেকবার শেষ চেষ্টা করে দেখি যদি। বাবা, এই মেয়েটা তো দেখছি রাঙা ঠাকুরপুর জন্য একদম পাগল পাগল করছে। সত্যি বাবা, কি জানি রাঙাবাবু একে কোত্থেকে ধরে আনলো বলতো? সত্যি সত্যি মেয়েটার মাথায় ইয়ে নাকি? কি একে পেলো কোথায় রাঙাবু? পেলো কোথায় রাঙাবু? ওই তো মন্দিরে গিয়েছিল মায়ের প্রসাদী শাড়ি আনতে, সেখান থেকে নাকি রাস্তা থেকে ধরে এনেছে কে জানে। তোমার রাঙাবু পারেও বটে। ও মেয়ে, শোনো না, বলছি কি একটু শান্ত হয়ে বসো। শুনলে তো, কুশ এক্ষুনি আসছে, এসে তোমার সঙ্গে কথা বলবে। এই এত ইয়ে হয়েও না, একটু বসো না, বসো, একটু শান্ত হয়ে বসো। পাখি, পাখি বলো, তুমি কার কথা বলছিলে ফোনে? কে দেখা করতে? ওই যে উনি তোমার সঙ্গে দেখা করতে চাইছে। উনি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলুন। কি হচ্ছে নাকি? ছাড়ো, ছাড়ো। কি নির্লজ্জ মেয়ে রে বাবা! হ্যাঁ, বাড়ির সবার সামনে ভাবে তুমি রাঙা ঠাকুরপুকে জড়িয়ে ধরলে? তোমার কি সাহস কি করে হলো গো? কি অসভ্য মেয়ে!
আমি জানি আমি ভুল করেছি, বাড়ির সব বড়রা এখানে রয়েছে, আমার এটা করা উচিত হয়নি, কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি। কি করবো বলুন, 5 বছর ধরে যাকে খুঁজছি তাকে সামনে দেখে নিজেকে সংযত রাখতে পারি। মানে আপনি 5 বছর ধরে কেন কুশবাবুকে খুঁজছেন? কুশবাবু কি বলছে? এই মেয়েটা কি বলছে? আমি জানি না উনি, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না মানে? আমি তোমাকে কেন খুঁজছি তোমারই তো সবাইকে বলা উচিত। দেখে তো মনে হচ্ছে এনারাই তোমার পরিবার। কিন্তু এনাদের কথা তুমি আগে বলোনি আমাকে। আমাদের কি সম্পর্ক, অন্তত এটা ওনাদেরকে বলো। না না, মানে আমি কি বলবো? আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক? কোথাও একটা ভুল হচ্ছে, বুঝলেন? আমার ভুল হচ্ছে? তুমি আমাকে চিনতে পারছো না নাকি চিনতে চাইছো না বলো তো? না, আমি আপনাকে সত্যি চিনতে পারছি না। সত্যি, আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি চিনতে পারছি না। আমাদের মধ্যে যে সম্পর্ক সেটাকে এত সহজে অস্বীকার করা যায় বলে মনে করো তুমি? এই সম্পর্ক জন্ম জন্মান্তরে, এই সম্পর্ক পবিত্র। তুমি চাইলে এটা মিথ্যে হতে পারে না। 5-5টা বছর ভুলে থাকলে এটা আমাকে মানতে বলছো তুমি? কি বলছেন কি আপনি? কিসের 5 বছর? কি বলতে চাইছেন আপনি? একটু ঠিক করে বলুন, কেন গোল গোল করে ঘুরিয়ে যাচ্ছেন? এনারা জানেন না? তুমি বলে দাও কিসের 5 বছর? কি ওরা জানতে চাইছে তো বলে দাও। 5 বছর ধরে আমার আর ওর বন্ধন, সেটা আমি বয়ে চলেছি। তোমার টানেই তো আমি তোমার পেছন পেছন এখানে চলে এসেছি, বলো। এটা তুমি বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না বলো? এই মেয়েটা কি বলছে? আমার বাবানকে নিয়ে এত টানাটানি কেন? আমার আর তোমার আত্মার সম্পর্ক, আমাদের অস্তিত্ব একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। বুঝতে পারছো না তুমি? কুশবাবু কি বলছে? ও কি বলছে? তুমি আমাকে কেন কিছু বলছো না গো? কেন কি বলছে? তুমি এই সম্পর্কটাকে সবার সামনে স্বীকার করতে চাইছো না? কেন স্বীকার করতে চাইছো না রকি? কিসের বাধা বলো? কেন তুমি সবাইকে বলছো না যে আমি তোমার অগ্নিসাক্ষী করা স্ত্রী? হ্যাঁ গো, ও কত মশাই, কি বলছে? হ্যাঁ, এ নাকি আমাদের কুশের বউ? বাবান, বাবান, কি বলছো এসব? এই শোনো, তুমি কেমন মেয়ে গো? কেমন মেয়ে? তুমি আমার হাতে পায়ে ধরে আমার কুশবাবুর সঙ্গে দেখা করতে চাইলে, আমি ভালো মানুষ ভেবে তোমাকে এই বাড়িতে নিয়ে এলাম, আর তুমি এখন ভুলভাল কথা বলছো।
সোনাদি তো ঠিক কথাই বলছিল গো, যে তোমার মনে হয় মাথায় গন্ডগোল আছে, তাই তুমি এসব কথা বলছো। আমি জানি না কেন আপনাদের অসুবিধা হচ্ছে আমার কথা বিশ্বাস করতে। কেন এইভাবে কথা বলছে? আমি এক বিন্দুও মিথ্যা কথা বলছি না, সেটা ভগবান জানে। কি প্লিজ, প্লিজ ওনাদেরকে সত্যিটা বলে দাও, এবার অন্তত বলো। না না, কে রকি? আমি কোনো রকি টকি নই, আমার নাম কুশ। কুশ? এই মেয়েটা এই নামটাই বলেছিল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই মেয়েটা কাকে বলছেন? আপনি জানেন ওকে? না, আমি জানি না। আমি শুধু জানি তুমি রকি। তুমি সবার কাছে কুশ হতে পারো, কিন্তু তুমি আমার কাছে রকি। আমি তোমাকে রকি হিসেবেই জানি। আমি তোমাকে মানে আমি রকিকে বিয়ে করেছি 5 বছর আগে। পাখি শোনো, পাখি তুমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছো বলো তো? আমি তো ওনাকে চিনি না, কি সমস্ত কথা বলছে। আমার কথাটা বিশ্বাস করো, তুমি কিছু একটা করো, ওনাকে যেতে বলো পাখি, আমি চিনি না ওনাকে। বাহ, অসাধারণ। এই প্রতিদান দিলে তুমি আমার পবিত্র ভালোবাসার। শোনো মেয়ে, তুমি অনেকক্ষণ ধরে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ, আমরা মুখ বুঝে সহ্য করে যাচ্ছি। তাই বলে এই নয় যে তুমি যা খুশি তাই বলবে আর আমরা সেটা মেনে নেব। শোনো বাবা, একটা কথা স্পষ্ট বলছি, তোমার মাথার গোলমালি থাক আর তোমার কোনো খারাপ উদ্দেশ্যই থাক, যাই হোক না কেন, তোমার এসব কথায় আমরা কিন্তু ভুলছি না। তুমি এবার এসো গিয়ে। তুমি এখনো চুপ করে থাকবে রকি? তুমি কেন আমাকে চিনতে অস্বীকার করছো বলো? কেন তুমি সবাইকে বলছো না আমি তোমার স্ত্রী? বলো না কেন? দেখুন, বাড়াবাড়ি কিন্তু একটা সীমা আছে। দেখুন, আমি কিন্তু জানি না আপনি কোন উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছেন, আর আপনি কেন আমাকে এইসব কথা বলছেন বলুন তো? দেখুন, আমি মেয়েদের প্রচন্ড সম্মান করি, তাই আমি এই সমস্ত অসভ্যতা আমি এখনো সহ্য করে যাচ্ছি, কিছু বলছি না। দেখুন, আমি হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে আমাকে এই সমস্ত বিষয় বলে উত্ত্যক্ত করবেন না, প্লিজ। রকি প্লিজ। দেখুন, আমি আপনাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, আমি আপনাকে জীবনে প্রথমবার দেখছি। আপনার সঙ্গে আমার সম্পর্ক তো দূরের কথা, আমি আপনাকে চিনি না পর্যন্ত, এই প্রথমবার দেখছি আপনাকে। আপনি আপনার রকিকে অন্য জায়গায় কি খুঁজুন। ব্যাস, আপনি শুনলেন তো আমার ভাই কি বলছে, এবার আপনি দয়া করে যান। আমি কারোর কথা শুনবো না, আমি কারোর কথা শুনবো না এখানে। আমি এতদিন বলে তোমাকে পেয়েছি, তোমাকে উত্তর দিতে হবে। তুমি কেন করছো আমার সাথে এরকম? উত্তর দাও, কেন করছো? আরে তো আচ্ছা জ্বালা হলো। এই মেয়ে, আস্তে কথা বলো, আস্তে। সরি, আমি রিয়েলি সরি। রকি, তুমি কি করে বলছো তুমি আমাকে চেনো না? তুমি কি করে ভুলে যেতে পারো সবকিছু? তুমি তো এরকম মানুষ নও। এই শোনো শোনো শোনো, আমাকে বলো তুমি কেন এরকম করছো? কুশবাবুকে নিয়ে এরকম করছো কেন তুমি? তুমি তুমি কি পাবে? তোমার কি লাভ? ওনাকে মিথ্যা কলঙ্ক দিয়ে, আমার কুশবাবুকে মিথ্যা কলঙ্ক দিয়ে কি পাবে তুমি? সমানে মিথ্যা কথা বলে যাচ্ছ। হ্যাঁ রাঙাবু, আচ্ছা করে দাও তুমি এটাকে। নিশ্চয়ই কোনো বদ মতলব নিয়ে আমাদের বাড়িতে ঢুকেছে। আমার মনে হচ্ছে রাঙা ঠাকুরপোকে ফাঁসিয়ে ও এই বাড়ির সম্পত্তি গ্রাস করতে চায়। বাবা, আপনি এক্ষুনি পুলিশে খবর দিন। আমার ব্যাপারটা খুব খুব ফিশি লাগছে। রকি, কেন তুমি ওনাদেরকে থামাচ্ছ না? সবাই অপমান করছে আমাকে। কেন চুপ করে আছো বলো? প্লিজ আমাকে এরকম ভাবে অস্বীকার করো না। ও যা শুরু করেছে, থানা পুলিশ না করলে হবে না। দেখো মেয়ে, অনেকক্ষণ ধরে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ।
এবার চুপ না করলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। প্লিজ আপনি এরকম কিছু করবেন না। আমাদের কুশ এরকম করতেই পারে না। ওর নামে বদনাম করবেন না আপনি, দয়া করে। আমিও আপনাদের চিনি না, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আপনি আমার শ্বশুর মশাই আর আপনি আমার শাশুড়ি মা। আমি শুধু বিচার চাই। আপনারা তো গুরুজন, বলুন। আমার কোনো মাথা খারাপ নেই, আমার 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 কোনো মাথা খারাপ না। আমি কেন খামোখা মিথ্যে দাবি করে কারো বাড়িতে এসে নিজে মান সম্মান খাওয়াবো বলুন? আপনি প্লিজ আপনার ছেলেকে বোঝান না। আমি জানি না ও কেন সবকিছু অস্বীকার করে যাচ্ছে। প্লিজ আপনারা একটু বলুন না, আমি সবাইকে হাত জোড় করছি, একটু প্লিজ ওকে বলুন। 5 বছর বাদে খুঁজে পেয়েছি ওকে, তাও আমাকে এরকম ভাবে ফিরিয়ে দিচ্ছে। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, জানেন? কখনো স্বপ্নেও ভাবিনি এই দিনটা আমাকে দেখতে হবে। প্লিজ প্লিজ ওকে বলুন না, একটু ওকে বলুন না এরকম না করে আমার সাথে। শোনো শোনো, এখানে শোনো, শোনো এদিকে শোনো। অনেকক্ষণ ধরে সহ্য করছি, ওনাকে না কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না, শুনতে পেয়েছো? তুমি শুধু মিথ্যে কথা বলাটা বন্ধ করো। আমার কুশবাবু কোনোদিনও মিথ্যে কথা বলে না, আজও বলছে না। তুমি যা যা বলছো সবটা মিথ্যে মিথ্যে মিথ্যে। এই তুমি কে? এত সাহস তোমার যে আমার আর ওর সম্পর্কটাকে মিথ্যা দাবি করছো? ব্যাস, আর একটাও কথা নয়। ও আমার সবকিছু। ও আমার অর্ধাঙ্গিনী, অগ্নি সাক্ষী করে বিয়ে করা স্ত্রী। ও পাখি, আমার স্ত্রী, বুঝেছেন? আমি একমাত্র পাখিকেই বিয়ে করেছি আর ওকেই ভালোবেসেছি। এই কথাটা স্পষ্ট করে বুঝে নিন। পাখি ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোন নারীর অস্তিত্ব ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না।